মঙ্গল ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান। মঙ্গল ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান। জয় জয় মা মনসা দেবীর জয়। মঙ্গল ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান। আমারই যা কিছু আছে সবই তো তোমারই দান। কৃপা করো ও গো মাতা চরণে প্রণাম। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। আমারই যা কিছু আছে সবই তো তোমারই দান। কৃপা করো ও গো মাতা চরণে প্রণাম। তোমারই চরণে জীবন সহিতে চাই। আর তোমারই চরণে জীবন সহিতে চাই। তুমি ভগবান, ও গো তুমি ভগবান। মঙ্গল ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। ভজন সাধন জানি নে মা, জানি নে যে মন্ত্র। ভক্তি ভরে বুঝি মা গো এই যে অন্ত। ভজন সাধন জানি নে মা, জানি না যে মন্ত্র।
মঙ্গল ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো 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 তুমি ভগবান। জয় জয় মা মনসা দেবীর জয়। জয়। কে মাগো, এ কি তোমার অপার রূপ মাগো, এ কি তোমার অপার মহিমা। শত শত তপস্যা করে সাধনা করে তপ জপ করে ঋষি মুনিরা তোমার দর্শন পাই না মাগো। এই অধমের সনকারে ডাকে আজ তুমি ছুটে এসেছো মাগো। তবে জানতে পারি মাগো, সনকা মন তুলসী নয়নের জলে তোমারে ঘট অধিষ্ঠান করে পুষ্প নিবেদন করেছি মাগো। তুমি কি অধমের সনকার পুজোয় সন্তুষ্ট হয়েছ গো? সনকা, এই চম্পানি ভিটিতে তুমি আমার স্থান দিয়েছো, মাতৃ সিংহাসনে বসে তুমি আমার পূজা অর্চনা করেছো, তাতেই সন্তুষ্ট না হয়ে কি থাকতে পারি? ওরে সনকা মাগো, আজ যে ভক্তি বলে তুই আমার পূজা অর্চনা করেছো, মাতৃ সিংহাসনে বসে আমার পূজা অর্চনা করেছো, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো না সনিকা, কি আমার বর পেলে তুমি সন্তুষ্ট হবে? কি আমার বর দিলে তোমায় নয়নের জলকে চিরতরে মুছে ফেলতে পারবো তোমার কাছ থেকে? মাগো, তোমার কৃপাতে রাজপ্রাসাদে ধন রত্ন ঐশ্বর্য অলংকার প্রজা বিদ্যুতের ভালোবাসা সকলে কিছুই রয়েছে আমার কাছে মা। শুধু মনে দুঃখ কেন জানো জননী? সনকা, নেই কোনো চম্পলা নগরে মা বলে ডাকার মতো আমায়। আমার তো মনের আশা হয় সন্তানকে কোলে বসিয়ে নিজ হস্তে দুধ মাখা ভাত আমি খাইয়ে দেব, কিন্তু সেই সেই ভাগ্য কি আমার ভাগ্যে কখনো জুটবে না মাগো? সেই আশা কি কখনো আমার পূর্ণ হবে না গো? সনিকা, তোমার যে মনে আশা রয়েছে আমি বুঝতে পেরেছি। এই ধরার বুকে প্রত্যেকেরই নারী জাতির সেই সন্তান সন্ততির মুখ হইতে মা ডাক শোনার জন্য হৃদয়খানা কেঁপে উঠে। আজ তোমার কাছে সন্তান নেই, তাই তো তোমাকে এই বর প্রদান করি আমি। এক নয়, দুই নয়, হবে তুমি একে একে করে সপ্তম মাসে সপ্তম পুত্রী জননী সনিকা। মা, ধন্য হলাম আমি, তোমার বাক্য শুনে আমি ধন্য হলাম। সত্যই যদি এক এক করে সত্য পুত্রের জননী হয় আমি, সকল দুঃখ আমার মোচন হবে গো মা। ওগো তোমরা শঙ্খ বাজাও, তোমরা উলু ধরে দাও, দেখো না মাঝে আমাকে মোড় পেয়েছে। সনকা, সনকা, বলো মা। এই তোমার চম্পানি ভিটিতে আমার স্থান দিয়েছো, কিন্তু সনকা বলো জননী। আমারও তো মনে লালসা রয়েছে। কি গো মা বলো? কতদিন কতদিন তুমি এই চম্পানি ভিটিতে এক এক করে তুমি একলা একলা ভাবে তুমি আমার পূজা অর্চনা করবে। যেদিন তোমরা জগলে আমাকে পূজা অর্চনা করবে, সেদিন যে আমি আরো বেশি সন্তুষ্ট হব। ধৈর্য ধরো মা, আমি তোমায় কথা দিচ্ছি এই গোপন মন্দিরে যেদিন আমার স্বামী বাণিজ্য হইতে ফিরে আসবে এই চম্পলানগরের রাজপ্রাসাদে, আমরা যুগল রূপে তোমার চরণে পুষ্প নিবেদন করবো মাগো। ওই আমি কি দিয়ে বুঝিব তোমার, কি আছে মা? ও গো মা,
শরৎকার মনির প্রতিমা মনসা দেবী নমস্তুতে। জয় মনসা দেবী জয়। সনকা, অগো সনকা, একে আজ তুমি মায়ের মন্দিরে সকল দাস দাসী নই, নাড়াকে নই, আজ মায়ের পুজোতে রত রয়েছ গো। কিন্তু কি তুমি ভুলে গেলে? বাণিজ্য থেকে ফিরে এসেছিলাম, আজ তুমি আমার সেবা যত্ন করলে ওই তোমার কক্ষে। আজ ক্লান্ত দেখুনি, জানি না বিশ্রাম করতে গিয়ে শয়ন কক্ষণে শুয়ে পড়েছিলাম, তাই তুমি আমায় একাকিনী ছেড়ে দিয়ে আজ ছুটে এসেছো মায়ের মন্দিরে পুজো করার তরে। এসেছো যখন প্রভু, হ্যাঁ মা। তবু বাইরে কেন প্রভু গো? আজ আমি কেন তোমায় এই মন্দিরে আসার জন্য আদেশ করিনি জানো প্রভু গো? বলো। তুমি উত্তর পাঠানো হইতে বাণিজ্য করে বড় ক্লান্ত হয়ে পড়েছিলে বলে হ্যাঁ জানি। আমি তোমায় পালঙ্কে রেখে আমি মায়ের ঘট অধিষ্ঠান করে মায়ের রাঙা চরণে পুজো করছি গো। কিন্তু জানো সনকা, তবে যখন এসে পৌঁছেছে স্বামী গো, দূরে কেন এসো, আজ আমরা যুগল রূপে মায়ের রাঙা চরণে পুষ্প নিবেদন করি গো। অতি উত্তম কথা। আজ দীর্ঘদিন হয়ে গেল ওই আত্মাশক্তি মহামায়া মা ভবানী তার চরণে যে যুগলে মোড়া অর্ঘ্য নিবেদন করেনি গো সনকা। স্বামী, তাই তবে চলো না, নিজে চলো, সুন্দর করে পুষ্পডালি সাজিয়ে দিয়ে ওই মা ভবানীর মন্দিরে নিয়ে চলো। এসো এসো প্রভু গো, এসো, আমি তোমাকে সহযত্নে নিয়ে যাব। এসো চলো, এসো প্রভু গো। চলো সনকা, চলো। এই দেখো প্রভু গো, আমি সুন্দর করে মায়ের ঘর সাজে সজ্জিত করি আমি মায়ের রাঙা চরণে পুষ্প নিবেদন করেছি। সর্বদা সুখী হও। প্রণাম বাবু। সুখে থাকো তোমরা সবাই, সকলে। আজ সকল প্রজাবর্গ বিন্দু সকলে যে আজ আনন্দে আত্মহারা, দক্ষিণ পাটন হতে ফিরেছি বাড়িচ্ছি, তাই তোমরাও আনন্দে আত্মহারা। হ্যাঁ বাবু। তাই এসো না, আমরা যুগলে সকল মিলে, আমি তোমার বাবু, তোমার তোমার ওই রানী মা মহারানী সকলে মিলে যুগলে মা ভবানী আত্মাশক্তি মহামায়ের পুজো করি। বেশ বাবু। এসো। কিন্তু প্রভু গো, বলো সনকা, তুমি কার নাম উচ্চারণ করলে? কেন? পিতা ভোলা মহেশ্বর, ওই ত্রিনয়নী জগৎ জননী মা ভবানী যার আশিসে আজ সকল ওই প্রজা বর্গবৃন্দ সকলে যে আনন্দে আত্মহারা, তার আশিসে ফিরে এসেছি আমি এই এই চম্পক নগরে। স্বামী গো, বলো না। হরগৌরীর পুজো তো আমি সমর্পণ করেছি, আমি তো এখনো হরগৌরীর পুজো করছি না গো। তুমি হরগৌরীর পুজো করছো না? না প্রভু না। তবে বলতে পারো সনকা, এই রাজপ্রাসাদে পিতা ভোলা মহেশ্বর হরগৌরী ছাড়া অন্য দেবীর তো প্রতিষ্ঠান করি নাই আমি। বলবো? তবে তুমি কোন দেবীর পুজো করছো সনকা বলো। বলবো স্বামী গো, বলবো। হ্যাঁ বলো না। কেন জানাবো না? সেই নতুন দেবী যখন এই পৃথিবী মাঝারে আবির্ভূত হয়েছে, সে দেবীর নাম বলবো। আগে আগে দূরে না থেকে এসো, আগে মায়ের রাঙা চরণে আমরা যুগলে পুষ্প নিবেদন করে বেশ। মায়ের মনস্কামনা পূর্ণ করি, বেশ। তারপরে আমি বলবো সেই দেবীর নাম। এসো প্রভু এসো। বেশ, বেশ, এসো। মাগো, তোমায় কথা দিয়েছিলাম না, উত্তর পাটন হইতে স্বামী যদি বাণিজ্য হইতে ফিরে আসে আমাদের চম্পলা নগরে, আমরা যুগল রূপে তোমার রাঙাচরণে পুষ্প নিবেদন করব। এসো এসো মা। এই দেখো 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 সনকা, এই যে পুষ্প নিয়েছি, পুজো আরম্ভ করো না, যুগলে মন্ত্র পাঠ করবো আর ওই রাগাচরণে মায়ের অর্ঘ্য নিবেদন করবো। আস্তিক সমনির মাতা অগ্নি বাসুকে জড়দেকার মনের পুত্রী মনসা দেবী
স্বামী গো, হঠাৎ করে থেমে গেলে কেন? একই আজ বুঝি আমার ভুল না, জানি তোমার ভুল। কেন প্রভু গো? আজ আমি মা ভবানীর পুজো করতে কি আজ মনে হয় তোমার ওই মুখবাণী যে মন্ত্রপাঠ ভুল উচ্চারণ করছো তো। না না না, আমি সঠিক মন্ত্র পাঠ করছি গো, হয়তো তুমি ভুলে গেছো। আচ্ছা, আমার সঙ্গে তুমি উচ্চারণ করো, অবশ্যই সে মায়ের পুজোয় আজ দেবী সন্তুষ্ট হবে গো। আজ আমি ভুলে গেছি মা ভবানীর মন্ত্রপাঠ, ভুলে গেছি আমি আদ্যাশক্তি মহামায়ার পুজো। সনকা বেশ, তবে আমার মনে করিয়ে দাও। বেশ বেশ, এসো 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 এসো। ও সর্বমঙ্গল মনের মাতা, ও অগ্নি বাসুকে স্তকা, জড়দেকার মনের পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম অষ্টনাগ সহিত মাগ মনসা দেবী নমো নমো। একটি সড়ক আচ্ছা, আমি যে মা ভবানীর মন্ত্র পাঠ করে রয়েছি, তবে তুমি কোন দেবীর মন্ত্র পাঠ করছো বলো না? আমি যে অর্ঘ্য নিবেদন করতে পারছি না ওই দেবীর রাগা চরণে, বলো না। জানতে চাও সে দেবীর নাম? হ্যাঁ সড়কা, হ্যাঁ। সেই দেবী যে এই পৃথিবী মাঝারে আবির্ভূত হয়েছেন সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এসেছেন প্রভু গো। সেই দেবীর নাম শুনতে কিনে জানো তাপিত হৃদয়খানা শীতল হয়ে যায় প্রভু গো। সেই দেবীর একটি নাম নয়, এক এক করে তিনটি নাম রয়েছে। তিনটি নাম রয়েছে? হ্যাঁ প্রভু গো। বলো না তবে সেই দেবীর নামখানা যেন আমার কর্ণপাত করার জন্য হৃদয়খানা যেন বাকুল হয়ে যায় সড়কা। আজ বড় অস্থির মনে হয়, বলো না সেই দেবীর নাম। জয় জয় মনসা দেবী নমো। মনসা। জয় জয় মা পদ্মাবতী নমো। জয় জয় মা বিশ্বহরি নমো নমো। সড়কা মনে পড়েছে তুলে দিয়েছিল মা ভবানী। ওরে ভক্ত চাঁদ, আজ দক্ষিণ পাটনে ভুলে গেছিস তুই? আজ যে তোর রাজ্যে ওই কাল নাগিনীর বাস করেছে, সকল কিছু যে গ্রাস করবে এই নাগিনী। আজ মহারানী সনকার আদর সে ভালোবাসায় আমি ভুলে গেছিলাম সেই দুষ্টুদের দুরাচারী ওই নাগিনীর নাম। ভালোই করেছে সনকা। স্বামী গো, আমি যে তোমায় ধন্যবাদ দেব। আজ যে মনে করিয়ে দিলে তুমি। মায়ের পুজো করতে করতে হঠাৎ করে তুমি উঠে কেন করলে গো? বলো। আজ যে আমার ওই অতীতের কথা মনে পড়েছে। অতীতের কথা? হ্যাঁ। এমন কি কথা? আজ যে উদ্দেশ্যে আমি বাণিজ্য থেকে ফিরে এসেছি নিজ দেশে, আজ যে আমি ভুলে গেছিলাম তোমার ওই স্নেহে ভালোবাসায়, তাই তো তুমি মনে করিয়ে দিয়েছো সনকা। তাই তুমি ধন্য, তোমার জীবন ধন্য আমার স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কি কথা স্বামী গো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না গো। অগো সনকা। হ্যাঁ গো হ্যাঁ। আজ তুমি বললে না সেই দেবীর নতুন দেবী আবির্ভূত হয়েছে এই বিশ্ব মাঝারে। হ্যাঁ গো হ্যাঁ। তাই তুমি সেই নতুন দেবীর আজ পুজো করে রয়েছ। হ্যাঁ গো। তুমি না বললে সেই নতুন দেবীর নামখানা হচ্ছে মনসা, আর যেন কি বললে? জয় মা পদ্মাবতী। পদ্মাবতী। আর কি বললে তুমি? জয় মা বিশ্বহরি। সত্যই বলেছ, সে যে বিশ্বহরি। তাই আজ আমি সেই দেবীর পুজো করব। কেন করব না? এই সেই ঘর। হ্যাঁ গো।
এই এই সেই ঘর? ঘটে ঘটে মাকে অধিষ্ঠান করেছি আমি গো। এই ঘটে তবে আমি যে যে হস্তে পুজো করি আমি মা ভবানী আত্মশক্তি মহামায়াকে, সে যে আবির্ভূত হয় তবে কোথায়? আমি যে দেখতে পাই না সনকা। এ কি করছো তুমি গো? হ্যাঁ, আমি যে পুজো করবো সনকা, বলো না। এক মনে এক প্রাণে মাকে ডাকলে মা ভক্তকে দর্শন দেয় গো। সনকা, আমি যে দেখতে পাই না তোমার মাকে, বলো না। এই ঘটে তুমি স্থাপন করেছো বলে কোথায় রয়েছে? দেবে কোথায়? মা দর্শন দেবে একবারে ভক্তি ভরে মাকে স্মরণ করো। আমি যে ভক্তি ভরে স্মরণ করে রয়েছি সনকা, আমি দেখতে পাচ্ছি না।